আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে সকালে চলে আসলাম কিভাবে রাসায়নিক সার ছাড়াই জৈব সারের দ্বারা লাউ গাছের ঝাড় তৈরি করা যায়। তো আমি আগে থেকেই ওইখানে নিয়ে রাখছিলাম কিছু পচা আবর্জনা, তারপরে কিছু সারযুক্ত মাটি। সেটা হইতেছে যে ওই আবর্জনা ভরে রাখার ফলে যে মাটিটা হয় ওই মাটিতে খুব পরিমাণ জৈব সার থাকে। ওইটা দিলে আসলে লাউ গাছের সে বৃদ্ধি খুব হয় এবং লাউয়ের ফলনও খুব বাড়ে। আর আমরা আসলে এই হাট বাজার থেকে যে লাউ কিনে আনি বাণিজ্যিকভাবে যারা চাষাবাদ করে, তাদের লাউ আসলে তেমন একটা স্বাদ আলু হয় না। তাই ঘরোয়া কিছু পদ্ধতিতে যদি গাছ লাগানো হয়, সেই গাছে যদি লাউ ধরে, সেই লাউ খাইতে আসলে খুবই সুস্বাদু হয়। তো আমি চেষ্টা করি প্রতি বছরই কিছু লাউ সিম নিজের হাত দিয়েই রোপণ করার জন্য। আসলে এইসব অনেক খরচও বাঁচে বা কিনতে হয় না। আর হাতের থাকলে তো কোনো কথাই থাকে না। তো আমি আস্তে আস্তে আমার কার্যক্রমগুলো করলাম, গর্ত খুঁজে নিলাম। তারপরে আমি আসলে আমার পালা থেকে কিছু পচা খড় আনছিলাম, ওই সব দিয়ে নিতেছি। আপনারা চাইলে কচুরি পচা দিতে পারেন, আদার্স অন্য যে কোনো পচা আবর্জনা দিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। আর একটু খেয়াল রাখবেন যে ঝাড়টা যেন একটু উঁচু জায়গায় হয়, যাতে পানি জমে না থাকে। তো আস্তে আস্তে আমি আমার কার্যক্রমগুলো শেষ করতেছি। নিচে দিয়েছি একটু আস্ত আবর্জনা, তারপরে দিয়েছি একটু পচা পচা আবর্জনা, একটু পাড়িয়ে নিলাম যাতে টাইট হলে আসলে ভালো হবে লাইট জড় বসাইতে। সর্বশেষ আমি দিয়ে থাকি হচ্ছে যে পচা মাটিটা আনছিলাম আর কি, ওই মাটিতে সার থাকে। আর লাগানোর সাথে সাথেই লাউ গাছ বাইচে যাওয়ার সাথে সাথেই ওই সারে ধরলে আসলে তাড়াতাড়ি ফলন পাওয়া যায়। তো সম্পূর্ণ ঝাড়টি তৈরি হওয়ার ৩ থেকে ৪ দিন পরে আপনারা চারা রোপণ করতে পারেন। আর যদি বীজ কেউ বপন করেন তাহলে ঝাড় তৈরি করার সাথে সাথেই এভাবে বপন করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই।